আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার স্বপ্ন ছিল বগুড়াকে একটি শিক্ষানগরী বানানো। ইনশাআল্লাহ এই শিক্ষানগরী বগুড়াকে বানানো হবে। এটাই হবে এডুকেশনাল হাব ইন দ্য কান্ট্রি। আপনাদের জন্য যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলছেন আমাদের প্রধানমন্ত্রী। আমি এই তরিত করোনা নেতাকে বলবো, বগুড়া থেকে ট্রাকে ট্রাকে সবজি ঢাকায় যায়, তাই না? প্রচুর সবজি হয় না ক্যান্টনমেন্ট এরিয়া থেকে? এই সবজিগুলো ঢাকায় যায়, কৃষকরা দাম পায় না। আমি চাইবো তিনি কৃষকদের যত কার্ড দিয়েছেন, তাদের পরিচিতি দিয়েছেন, তাদের আইডেন্টি দিয়েছেন, এই কৃষকরা যেন তাদের সবজি পরিবহন করার জন্য বিনামূল্যে ঢাকায় নিয়ে কৃষকরা দাম পায় এই ব্যবস্থা তিনি করে দেবেন। আমি চাইবো অতি শীঘ্রই যেন বগুড়ার সাথে রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হওয়ার পরে এই সাহেব রেলে অন্তত 10টি বডি লাগিয়ে দিবেন প্রতিদিন সকালে, যেন ওই কারখানি কৃষকরা ওদের সবজি নিয়ে ঢাকায় সঠিক দামে বিক্রি করে আসতে পারে। নিশ্চয়ই তিনি পারবেন। শুধু বগুড়া নয়, সারা বাংলাদেশের জন্য একটি উদাহরণ সৃষ্টি করবে এই বগুড়া সাহেব আলম। আমি সেই বিশ্বাস রাখি। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। আমি আবারও কথা দিচ্ছি, যে স্বপ্ন দেখেছিলেন শহীদ জিয়া, মাত্র 16 দিনের জন্য শিক্ষামন্ত্রী হয়েছিলেন তিনি। শিক্ষকদের যে আবেদন ছিল সেই আবেদন পূরণ করেছিলেন। 50% শিক্ষকদের বেতন ভাতা দিয়ে তিনি শুরু করেছিলেন এমপিও সিস্টেম। আজকে দেশ থেকে যখন খালেদা প্রয়াত হয়েছেন, তিনি শিক্ষকদের উৎসব ভাতার ব্যবস্থা করেছিলেন, কিন্তু সেটা পূর্ণাঙ্গ ব্যবস্থা হয়নি। বিগত সরকার এসে 25কে 50 করেছে। আবারও এই 50কে 100 উন্নীত করার দায়িত্ব হলো আমাদের নেতা জনাব তারেক রহমানের। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমি আশ্বস্ত করতে চাই, শিক্ষায় যে অপব্যবস্থা হয়েছিল সেই অপব্যবস্থা দূরীভূত হবে। সকলের জীবনের স্বপ্ন আপনার সন্তানকে শিক্ষিত করা। প্রিয় কিশোরগণ, হালের গরু বিক্রি করে আপনার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে পারতাম। আপনাদের দরিদ্রতার মধ্যে দিয়েও আপনাদের গ্রামে গঞ্জে স্কুল কলেজ প্রতিষ্ঠিত করেছেন, শিক্ষকদের সহযোগিতা করেছেন। আমরা অনুরোধ করবো প্রতিটি স্কুলে যেন পাঠদান ঠিকমতো হয়, সেটা দেখার দায়িত্ব আপনাদের রইল। আমি শাহ আলম সাহেবকে, মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রীকে আমি অনুরোধ করবো, আপনার এলাকা থেকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করুন। প্রয়োজনে আপনি আপনার এলাকায় যেই সমস্ত শিক্ষকরা অবসরে গিয়েছে সেই সমস্ত শিক্ষকদের নিয়ে আপনি রিটায়ার্ড শিক্ষক পুল তৈরি করুন। সেই শিক্ষকদের আপনি কাজে লাগান। আপনি অত্যন্ত পরিকর্মা, আপনি অত্যন্ত উৎসাহী, আপনি অত্যন্ত ইনোভেটিভ ক্যারেক্টার আপনার রয়েছে। আমি চাই আপনি সেই জিনিসগুলো শিক্ষার কাজে লাগান। আমি একটু প্রজেক্ট করতে চেয়েছিলাম, সেই 2001-2006 অর্থ সংকুলনের জন্য হয় না। পরীক্ষার সময় দেখা যায় যে ক্লাসগুলো, কলেজ এবং স্কুলগুলো পরীক্ষা দেওয়ার জন্য বন্ধ থাকে। আমি আজকে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি ভিসি এসেছেন ন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস করার জন্য, সেই জন্য তিনি এসছেন এবং জায়গা সিলেকশন করবেন সেটা দেখার জন্য আসছেন। আমি বললাম আমাদের মন্ত্রণালয় থেকে এটা করতে একটু ঝামেলা হচ্ছে, কি করা যায়? আমি টিপি সাহেব বললাম যে ভিসি সাহেব, আপনি 300 উপজেলায় 300 দিন ব্যবস্থা করেন, ফান্ড রেজ করেন। আর আমি দায়িত্ব দিলাম শাহ আলমকে 195টি অর্থাৎ 495টি উপজেলায়, প্রত্যেকটি উপজেলায় যেন একটি মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র হয়, যেটা ডিসিইউ এর অধীনে থাকবে। পরীক্ষার সময় ব্যবহার করে পরীক্ষার জন্য, অন্যান্য সময় তারা মাল্টিপারপাস অন্য কাজে ব্যবহার করবে। শাহ আলম সাহেব আমাকে বললেন, ঠিক আছে, 195টি টাকা আমি ব্যবস্থা করছি। আমি কম্পিটিশন লাগিয়ে দিলাম ন্যাশনাল ভিসি এবং শাহ আলম মাননীয় মন্ত্রীকে, যে কে কার আগে অর্থ সংকলন করতে পারে। আমি কথার আগেই তিনি ধরে দিলেন, আমার কথার আগেই তিনি কাজ করেন। আজকে সেই এলাকায় এসেছি এই সুন্দর একটি প্রোগ্রামে আমাকে চিফ গেস্ট করার জন্য। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে।
আবার আসবো বগুড়াতে, আসতে আমাদের হবে, এখানে হবে আমাদের বাংলাদেশের শিক্ষা হাব, এবং আবারও আসবো আমাদের সেই স্মৃতি বিজড়িত শহীদ জিয়া, আমাদের দেশ মাতা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী বাংলাদেশে গড়ার তত্ত্বই নিয়ে যিনি এগিয়ে চলছেন, সেই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই তীর্থস্থানে এসে আমি নিজেকে গর্বিত মনে করছি। এবং আমি ভাবছি যে আজকে থেকে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকের জন্য এই নববর্ষ 1433 সালে নতুন হাল খাতা করলেন। এই হাল খাতায় আমরা যারা রয়েছি তারা ঋণী থাকবো কৃষকের কাছে, সেই আমাদের ঋণের হাল খাতা করলেন আজকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন, আমার মাতাকে বেহেশতে নসিব করেন, আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দিক, এবং সেই সাথে দোয়া করবো আরাফাত রহমান কোকোর জন্য, আল্লাহ তাদের জান্নাত হাসিল করুন। আপনার সাথে ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।